হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি খুবই ভালো আছি এবং দেখুন একেবারে সকালবেলা চলে এসেছি। বেলা এখন প্রায় 11টার কাছাকাছি হয়ে গেছে। আমি আজকে চলে এসেছি নিউ দীঘাতে জাহাজবাড়ি বিল্ডিংয়ের অপোজিট সাইডে এবং এইখানে হোটেল স্টারিনের ভিডিও অবশ্যই আপনারা পেয়ে গেছেন এবং হোটেলের সোনাঝুরি ভিডিও আছে এবং প্রতিটা ভিডিও আপনাদের এই দীঘা বয়ের চ্যানেলে অবশ্যই পোস্ট হবে এবং আপনাদের কাছে পৌঁছে যাবে। হোটেল সোনাঝুরি হয়তো আপনারা সকলেই নাম শুনেছেন এবং হোটেলটা খুবই দুর্দান্ত এবং খুবই একটি ভালো হোটেল। এবং আজকে আমি চলে এসেছি একেবারে হোটেল সোনাঝুরি হোটেলের একেবারে পাশের একটি হোটেলে, হোটেল সৌরভ গেস্ট ইনে। দেখুন এর যে লোকেশানটা আছে খুবই সুন্দর এবং লোকেশানটা একবার দেখিয়ে দিই। এর সামনে আছে বালাজি ভ্যালি এবং প্রতিটি হোটেল আছে এবং এই হচ্ছে হোটেল সোনাঝুরি। অবশ্যই সব কিছু হোটেলের ভিডিও আপনারা আমার চ্যানেলে পান। এই যে দেখুন হোটেল সৌরভ গেস্ট ইন, মানে সোনাঝুরি হোটেলের আগেই পড়ে যাচ্ছে হচ্ছে হোটেল সৌরভ গেস্ট ইন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো হোটেল সৌরভ গেস্ট ইনে এবং পুরো ডিটেলসটাই আপনাদেরকে ভালো করে দেখাবো, বোঝাবো এবং রুমগুলো শেয়ার করাবো, কত করে কি ভাড়া আছে পুরো ডিটেলসটাই আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। এবং এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া সব রকম ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে। দেখতেই পাচ্ছেন এখানে সবাই রান্না করছে এবং এই হচ্ছে হোটেল সৌরভ গেস্ট ইন। চলুন তাহলে, এই হচ্ছে রিসেপশন এরিয়া এবং চলুন ভেতর দিকে যাওয়া যাক এবং রুমগুলো দেখা যাক। ফাইনালি আমি এখন আছি সৌরভ গেস্ট ইনে, যেটা নিউ দীঘাতে অবস্থিত। খুবই একটা দুর্দান্ত পরিমাণে হোটেল এবং হোটেলের রুম নম্বর হচ্ছে 105 এবং এটা একেবারে সিঙ্গেল বেড এবং জাস্ট ফাটাফাটি একটি রুম, দেখে নাও তোমরা। এবং এই রুমটার ভাড়া একেবারে কম, মাত্র 600 টাকার ভিতরে। আমি 100% শিওর বলছি, এটাকে 600 বলছে, ও হয়তো এখন সিজনের জন্য হয়তো বড়েরও 700 করতে পারে, তার থেকে বেশি 100% করবে না যদি নন এসি নাও। আর এসি নিলে এর ভাড়া পড়বে 1000 টাকা। এবং দেখতে পাচ্ছ এসি আছে, একটা টেবিল আছে এবং একটা এলইডি টিভি আছে এবং এখানে একটা দেখতেই পাচ্ছ যেটা আয়না আছে, সবাই জানো। এবং এই যে বাথরুমটা আছে ওটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখো, এই যে বাথরুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন একটা বাথরুম এবং অনেকটা বিগ সাইজের বাথরুম পাচ্ছ তোমরা এখানে। তোমরা যে এমন কিছু পাচ্ছ না নয়। এবং এরও ব্যালকনি আছে, ভাবো একটা 600 টাকা রুমের মধ্যেও ব্যালকনি আছে এবং পেন্টিং মাই ফেভারিট। সকলে তোমরা হয়তো জানো যে আমি পেন্টিংটাকে কতটা পরিমাণে ভালোবাসি, খুবই ভালোবাসি, মানে দুর্দান্ত লেভেলের। আমার যদি পেন্টিংয়ের প্রতি একটা ভালোবাসা বলি, আলাদা লেভেলের ভালোবাসা। এবং এই হচ্ছে ব্যালকনি তো একটা সিম্পল ব্যালকনি আছে, যে আহামরি কোনো ব্যালকনি নেই যে বেশি করে বাড়িয়ে বলবো। কেন তোমরা হয়তো সকলেই জানো যে আমি যদি দীঘার ছেলে, তাই এক্সট্রা কিছু বাড়িয়ে কিছুই বলি না, যেটা বলি একেবারে অরিজিনাল বলি। এবং আমি প্রতিটা ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে এবং ম্যানেজার অবশ্যই কথা বলে, যাতে করে তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়, যাতে করে তোমরা কোনো রকম প্রবলেম না বলতে পারো যে দাদা তুমি বলেছিলে এত টাকা দাম দিয়ে এবং আমরা যখন কল করছি তখন বুক নিচ্ছে না, বা এটা ওটা সেটা সব কিছু। এবং দেখো এই রুমটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই জানাও। আমি এখন এই ধরনের রুম দেখাবো না, অন্য কোনো রুম দেখাই। চলো, এই ধরনের রুম এনাদের কাছে অনেকগুলো আছে এবং তোমরা বলবো অবশ্যই বুক করো। আমি বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আগে থেকে বুক করে এসো, না হলে প্রচুর পরিমাণে প্রবলেম পড়বে। আমি বসেছিলাম এই মাত্রই এই হোটেলে যাচ্ছিলাম রুম বুক করতে এসে, সবাইকে বলে দেওয়া হলো যে রুম পুরোপুরি ফুল আছে। আমি দেখো গেস্ট আছে, তবু আমি ওর মধ্যে ভিডিও করছি যাতে করে তোমাদের মধ্যে একটু হলেও ইনফরমেশন দিতে পারি। 105 নম্বর রুমটা দেখিয়েছিলাম, এবারে চলুন 103 নম্বর রুমটা দেখে নিই। আরও একটা সিঙ্গেল রুম দেখে নেবো, তারপর ডবল বেড অবশ্যই দেখাবো যে এদের এখানে সিঙ্গেল বেড অ্যালাউ আছে কিনা এবং কতগুলো আছে। একটার যে রেখে দিয়ে সবাইকে মিথ্যে বলবে নয়, 103। এটারও ভাড়া আছে নন এসি নিলে মাত্র 600 টাকা। দেখো কতটা পরিমাণে বিগ সাইজের, একটা বিগ সাইজের, এখানে আরামসে 3 জন থাকতে পারবে। এবং একটা এলইডি টিভি, একটা এসি নিলে পড়বে 1000 টাকা এবং একটা আলমারি এবং এখানে একটা মিরার, যেটা আমার পছন্দের। এবং আমার পেন্টিং না, এতে পেন্টিং নেই, ওকে ইটস ওকে, কোনো অসুবিধা নেই। সবগুলোতে যে পেন্টিং থাকবে তার কোনো মানে নেই। এবং এটাও ব্যালকনি আছে, এই যে একটা স্মল সাইজের একটা ব্যালকনি আছে। বাথরুম, সবেরই বাথরুমের ফ্যাসিলিটি তো অবশ্যই থাকবে, এটা নতুন করে বলার কিছুই নেই। এই রুমটাও কেমন লাগলো আপনাদেরকে আপনারা সকলে অবশ্যই জানাবেন এবং অবশ্যই বলবো সিনাদার নাম্বারে কল করে বুক করুন। এই সব চান্সগুলো বারবার আসে না, বারবার আপনারা পান না। আপনারা হয়তো সকলের আপনাদের কথা থাকে যে দাদা আপনি বলছেন একদম এবং আমরা যখন কল করছি তখন বলছে একদম। আমি এনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি দাদা আপনারা একই দাম বলুন, কিন্তু ইনারা কি বলছেন যে আপনি যখনই ভিডিওটা আপলোড করছেন বা কিছু করছেন সেই মুহূর্তে এতটা পরিমাণে বুকিং আসছে, যার কারণে আমরা রুমগুলো বুক হয়ে যাচ্ছে। তারপরে হয়তো আপনারা কল করছেন না কিছু। আমি বলবো ভিডিও ছাড়ার সাথে সাথে যারা দেখছেন বা কী করছেন আপনারা কল করুন এবং আপনাদের যদি টাইম থাকে মানে 15 দিন আগে থেকে, তাহলে অবশ্যই বুক করুন, অবশ্যই রুমগুলো খালি পেয়ে যাবেন। কেন হয়তো 1 সপ্তাহ বা 10 দিনের জন্য বুক থাকে, 15 দিনের জন্য, তারপরে অটোমেটিক খালি থাকে। আপনারা অবশ্যই আগে থেকে বুক করুন। সামনেই জানেন তো যে কতটা পরিমাণে ওকেশান আসছে, এটা ওটা আসছে, অবশ্যই বুক করুন রুমগুলো বেটার। আমরা এখন নেক্সট একটা রুম দেখে নেব। রুম নম্বর হচ্ছে 201
এবং এটা আপনার ডবল বেডরুম পাচ্ছেন এবং জাস্ট ফাটাফাটি রুম এবং এখান থেকে ব্যালকনিটা বিশাল বড় আকারে একটা ব্যালকনি, তার সঙ্গে বাথরুম তো অবশ্যই আছে, অ্যাটাচ বাথরুম। প্রতিটা রুমে তো আপনারা সকলেই জানেন যে দীঘার বুকে আসছেন, হোটেলের বুকে আসছেন, তবে অ্যাটাচ বাথরুম তো অবশ্যই থাকবে। দেখুন একটা কিং সাইজের ডবল দুটো বেড আছে, এখানে একটা বেড এবং ওখানে একটা বেড, এবং তার সাথে আলমারি আছে এবং এসি তো অবশ্যই আছে। আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে এসি। এই রুমটার ভাড়া পড়বে মাত্র, যদি আপনারা এসি না নেন, নন এসি যদি এই রুমটা নেন, তাহলে এই রুমটার ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা নন এসি নিলে। যদি আপনারা এসি নেন তাহলে 1800 থেকে 2000 টাকার ভিতরে এই রুমটার ভাড়া পড়বে। খুবই কম বাজেটের ভিতরে। ভাবুন এই রকম বাজারে এত বড় একটা বেড পাচ্ছেন, তার মানে বুঝতে পারছেন কতটা পরিমাণে সস্তা। খুবই কম বলা যায়। চলুন ব্যালকনিটা দেখি এবং তারপরে তো অবশ্যই এসে বাথরুমটা দেখবো। এবং ব্যালকনি থেকে দেখুন একেবারে রোড টাচ ব্যালকনি, এবং এই যে পাশে দেখছেন হোটেল সোনাঝুরি, এখানে বালাজি ভ্যালি, স্টার ইন, প্রতিটা হোটেলের আপনারা তো ভিডিও পেয়েছেন। এবং সামনে হচ্ছে হোটেল তাজ। দেখুন ব্যালকনি দেখুন কতটা পরিমাণে বিগ সাইজ। এখানে ব্যালকনি শেষ নয়, এই মাথায় গিয়ে শেষ হচ্ছে। মানে এইখানে যে দরজাটা আছে, এই দরজার দু সাইডেই বিশাল বড় আকারের ব্যালকনি, অনেকটাই বড় সাইজের ব্যালকনি। এবং এখানে দেখুন একটা স্মার্ট টিভি আছে, এখানে একটা মিরার রাখা আছে, এখানে টি টেবিল রাখা আছে, এখানে একটা ডাস্টবিন রাখা আছে। এই যে দেখুন এটা হচ্ছে এর বাথরুম, অনেকটাই বড় সাইজের একটা বাথরুম পেয়ে যাচ্ছেন এবং সমস্ত রকম ফ্যাসিলিটি আপনি এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন। এখানে একটা পাখা, তার সাথে এসি সমস্তটাই আছে। এবং এই রুমটার ভাড়া পড়ছে মাত্র 1000 থেকে 1200 টাকা নন এসি নিলে। যদি আপনারা এসি নেন তাহলে এই রুমটার ভাড়া পড়বে 1800 থেকে 2000 টাকা। অবশ্যই আপনার স্ক্রিনে নাম্বারে কল করুন, এখনই বুক করুন। যদি আপনারা 202 নম্বর রুমের মধ্যে এন্ট্রি করবেন এবং দাদার সাথে কথা বলবো, ইনি গেস্ট। নমস্কার দাদা। আপনি কোথা থেকে এসছেন? কালকে এসেছি। আচ্ছা, আমি বলছি আপনি যে এসছেন এখানে কেমন লাগছে আপনাদের দীঘাতে এসে? অবশ্যই হতে ভালো লাগছে। ভালো লাগছে, খুবই ভালো। এবং এখানে সার্ভিস কেমন পাচ্ছেন? সার্ভিস খুবই ভালো, হ্যাঁ। এবং রুম রেটটা যদি কথা বলি, এই মুহূর্তে দীঘাতে হাই লেভেলের রুম রেট, সেই তুলনায় অনেক কম আছে এখানে। হ্যাঁ, আমি ওইটাই জানতে চাইছি। আমি আগে থেকে ফোন করে এসেছি, কোনো অসুবিধা হয়নি। সেই জন্যই মানে কোনো অসুবিধা নেই। আমি এসছি কোথা থেকে? উদয়নারায়ণপুর, হাওড়া। আচ্ছা, উদয়নারায়ণপুর হাওড়া থেকে। খুবই ভালো জায়গা এবং নাম শুনেছি আমি প্রচুর উদয়নারায়ণপুরে। এবং আমার অনেক বন্ধুরাও আছে, অনেকবার আমাকে ডেকেওছে ওখানে যাওয়ার জন্য, হয়তো যাওয়া হয়নি, অবশ্যই যাবো সেখানে। আপনারা, আমি বলবো যে দীঘাতে এসছেন অবশ্যই ঘুরুন, খুব এনজয় করুন। সব কেন বন্ধু ফ্রেন্ড এসছে না ফ্যামিলি? ফ্যামিলি এসছে। ফ্যামিলি এসছে, খুব লাইফটাকে এনজয় করুন। এবং রুম সার্ভিস ভালো যখন বলছেন খুবই ভালো। এবং আমি আমার সমস্ত দর্শক থেকে জানাবো যে দেখুন দাদাকে নিজেই শুনলেন যে কতটা পরিমাণে রুম সার্ভিস ভালো এবং ওনারা এনজয় করছেন। এবং সমস্ত দর্শক থেকে এনজয় করার জন্য বলবো অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে রুম সার্ভিস খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো। এবং নিচে তো রেস্টুরেন্ট নিজেদেরই আছে, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আপনাদেরকে কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই জানাবেন। যে আমি রুমগুলো দেখালাম এবং আমি দেখলাম যে ডাইরেক্ট একেবারে কথা বলিয়ে দিলাম যে গেস্ট ছিলেন, গেস্টের সাথে। অবশ্যই এটা ভালো লাগে যে গেস্টরা যখন সামনে থেকে কোনো রিভিউ দেয় যে ওনারা ভালো কিছু সার্ভিস পাচ্ছেন, ওটা তাহলে খুবই বেটার লাগে। তাহলে এখন চলুন যাই রিসেপশন এরিয়ায় দাদার সাথে কথা বলবো, পুরো ডিটেলসটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। আমি এখন আছি সৌরভ গেস্ট ইন নিউ দীঘাতে, তার রিসেপশন এরিয়ায়। এবং রিসেপশন এরিয়ায় দাদার সাথে কথা বলবো এবং পুরো ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো, যাতে করে বুঝতে আপনাদের একটু মানে দ্বিধাবোধ না থাকে। তাহলে চলুন দাদার সাথে পুরোপুরি ডিটেলসভাবে কথা বলে না যাক। নমস্কার দাদা। দাদা আপনার নামটা, হোটেলের নামটা যদি অ্যাড্রেসটা বলে দেন। আমার নাম দেবব্রত পাল, হোটেলের নাম অন্নপূর্ণা প্যালেস 2। সৌরভ গেস্ট হাউস। আর অ্যাড্রেসটা যদি একটু বলে দেন তো। জাহাজবাড়ির সামনে, নিউ দীঘা। মানে কেউ যদি জাহাজবাড়ি এসে আপনাদের কল করে, আপনারা হয়তো ফোনে পুরোপুরি অ্যাড্রেসটা বুঝাতে পারবেন। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। আর বলছি এখানে মানে কতগুলো রুম আছে? এখানে আমাদের রুম আছে টোটাল 22টা। এমনি রুমের যে প্রাইসটা আছে নন এসি কত থেকে স্টার্টিং মতন? নন এসি 600 থেকে স্টার্টিং হয়ে যায়, তাই তো? আর মানে হচ্ছে এখন যেহেতু সিজনের সময়, ফুল সিজন তো এখন একটু হয়তো দামটা হয়তো আপ ডাউন করে। আর এসি নিলে কত থাকে? এসি নিলে 1000-1200 থাকে। ওর মধ্যে খুবই ভালো। আর টোটাল রুম কতগুলো আছে? 22টা রুম আছে, তাই তো? আর আইডি প্রুফ হিসেবে কী কী লাগছে? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বাদ দিয়ে সমস্ত কিছু চলবে। প্যান কার্ড বাদ দিয়ে সমস্ত কিছু চলবে, তাই তো? আর আমি বলছি এখানে কি আনম্যারিড কাপল অ্যালাউ আছে? 18 বছর প্রপার ডকুমেন্টসের উপরে, 18 বছর উপরে হতে হবে। আর সিঙ্গেল পার্সন? না, সিঙ্গেল পার্সনের প্রচুর টাফ হয়ে যায় না? কেন হয়তো আপনারা বিশ্বাস করে ওকে দিয়ে দিবেন, কিন্তু উনি কোনো একটা বিপদ করে। বাস মেন কথা হচ্ছে এটা প্রচুর পরিমাণে হয়েছে যে বিপদ ঘটিয়ে বসছে, যার জন্য আপনাদেরকে শুধু হ্যারাসমেন্ট হতে হচ্ছে। আপনারা ভালো করতে চাইছেন, ঘুরে আবার বিপদটা আপনাদেরই হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য। এবং আমি আমার সমস্ত দর্শকদেরকে বলবো যে আপনারা আসুন। এবং কি মানে ফ্রি আছে কি কিছু? ওয়াইফাই ফ্রি আছে, অ্যাকোয়াগার্ডের জল আছে, ওটাও ফ্রি আছে একদম। আর রুম সার্ভিস ফ্রি আছে, অল টাইম ফ্রি। চেকিং টাইম কটা আছে? চেকআউট টাইম 11টা,
চেক আউট টাইম সকাল 9:30। সকাল 9:30, তাই তো? আর এখানে রেস্টুরেন্ট তো নিজেরই আছে? আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। বাস পার্টি অ্যালাউ আছে? একদম বাস পার্টি অ্যালাউ আছে, নিজেরা রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? খাওয়া সমস্ত রকম ব্যবস্থা আর আছে। যদি কোনো মানে মানে ফ্যামিলি আছে, ওরা যদি রান্না করে খেতে যায় তাহলে ওদেরও অ্যালাউ আছে? হ্যাঁ, ওদের অ্যালাউ আছে, সমস্ত কিছু অ্যালাউ কোনো আছে। রকম যে সমস্যা হওয়ার কোনো কারণ নেই। আর একেবারে জাহাজবাড়ি বিল্ডিং, তারপরে ঢেউসাগর পার্ক কিংবা সায়েন্স সিটি সবই একেবারে মানে কাছাকাছি তলায় বলা যায়, একেবারে 2-4 পা কদম সবে কাছাকাছি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য। সমস্ত দর্শকদেরকে বলবো যে আপনারা আসুন এবং বুক করুন, কিন্তু এই চান্স আপনারা বারবার পাবেন না। স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করুন এবং বুক করে নিন। আজকে ভিডিওটা আপনাদেরকে সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আশা রাখছি যে অনেকটাই বেটার লেগেছে। এতটা সস্তার মধ্যে যে রুমগুলো পাওয়া যাচ্ছে ওটাই সবার থেকে বড় কথা। তার কারণ হচ্ছে এই সময় দীঘাতে এতটা সস্তায় আমাদের কেউ দিচ্ছে না, শুধুমাত্র দিচ্ছে সৌরভ গেস্ট ইন, সাউ গেস্ট হাউস আর অন্নপূর্ণা প্যালেস। এনাদের 3টা ব্রাঞ্চ আছে, 3টা ব্রাঞ্চে আপনারা যে কোনো একটা ব্রাঞ্চে কল করুন, এনারা অবশ্যই আপনাদেরকে খুবই কম বাজেটের মধ্যে সমুদ্রের কাছাকাছি রুমগুলো আপনাদের দিয়ে দেবে, যেটা হবে জাহাজবাড়ির কাছে, ঢেউসাগর পার্কের কাছে এবং সায়েন্স সিটির খুবই কাছে। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে দিয়ে এন্ড করছি। আপনার